আমরা প্রায়শই আমাদের আশেপাশে নানার মাধ্যমে হারানো বিজ্ঞপ্তি শুনতে পাই। কখনো টাকা হারানোর, কখনো মূল্যবান সম্পদ হারানোর, আবার কখনো কখনো মানুষ হারানোর বিজ্ঞপ্তি আমরা প্রায়শই দেখে বা শুনে থাকি। কিন্তু যদি আপনি দেখেন বা শুনেন পুরো একটি কলোনি বা গ্রামের মানুষ একসাথে হারিয়ে গিয়েছে, যার প্রতিটি প্রাণের অস্তিত্ব যেন বাতাসে মিলিয়ে গিয়েছে, তাহলে আপনি কি আপনার নিজের চোখ বা কানকে বিশ্বাস করতে পারবেন? আজকে আমরা তেমনই এক অবাগা রোয়ানক কলোনির মানুষের করুণ পরিণতির গল্প আপনাদের সামনে তুলে ধরব। ব্রিটিশদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল আমেরিকায় একটি স্থায়ী উপনিবেশ স্থাপন করা, যার কারণে 1500 শতক থেকে তারা বেশ কয়েকবার সেই প্রচেষ্টা চালিয়েছেন, কিন্তু বারবার ব্যর্থ হয়েছে। তারই ধারাবাহিকতায় 1587 সালে স্যার ওয়ালটন রেলিগের উদ্যোগে জন হোয়াইটের নেতৃত্বে 100 জনের বেশি মানুষের একটি দল রোয়ানক দ্বীপে এসে তাদের বসতি স্থাপন করলেন। এই দলটির মধ্যে নারী, পুরুষ, এমনকি শিশুও ছিল। তারা রোয়ানক দ্বীপে থাকতে শুরু করলেন। কিছুদিনের মধ্যে তাদের নেতা জন হোয়াইটের মেয়ে এলিন একজন মেয়ে শিশু জন্ম দিলেন, যার নাম রাখা হলো ভার্জিনিয়া ডেয়ার। আর এই শিশুটি হলো আমেরিকায় জন্ম নেওয়া ইংরেজদের প্রথম সন্তান। তারা রোয়ানক দ্বীপে ব্রিটিশ কলোনি চিরস্থায়ী করতে খুব বদ্ধপরিকর ছিল। তবে প্রকৃতি ও পরিবেশ তাদের প্রতি সদয় ছিল না। খাদ্যের অভাব, স্থানীয় আদিবাসীদের সঙ্গে সংঘাত আর এক রহস্যময় অন্ধকারময় পরিবেশ কলোনির মানুষগুলোকে ধীরে ধীরে দুর্বল করে তুলেছিল। তাদের রসদ ফুরিয়ে আসছিল, তাদের খাদ্য ঔষধের একান্ত প্রয়োজন হয়ে উঠল। সাহায্যের আশায় তাদের নেতা জন হোয়াইট 1587 সালের শেষ দিকে ইংল্যান্ডে ফিরে যান। তার উদ্দেশ্য ছিল দ্বীপবাসীদের জন্য খাদ্য ও অন্যান্য রসদ নিয়ে যত দ্রুত সম্ভব ইংল্যান্ড থেকে ফিরে আসা। কিন্তু তিনি যখন ইংল্যান্ডে ফিরে যান, তখন ইংল্যান্ড স্পেন যুদ্ধ এবং রাস্তাপথে জাহাজে হামলা সহ নানাবিধ কারণে তার ফিরে আসতে দীর্ঘ 3 বছর লেগে যায়। 1590 সালে যখন তিনি ফিরে আসেন, তখন রোয়ানক দ্বীপে যা দেখলেন তা তিনি বিশ্বাস করতে পারছিলেন না। কারণ তার জাহাজ দ্বীপে পৌঁছানোর পরপরই এক রহস্যময় নীরবতা তাদের ঘিরে ধরে। দ্বীপে যেন জীবনের কোনো চিহ্নই নেই, না কোনো মানুষের, না কোনো পশু পাখি। বাসস্থানগুলো ভাঙা, ফাঁকা এবং ধ্বংসপ্রাপ্ত। বসতিদের সবকিছু যেন উধাও হয়ে গিয়েছে। কেবল একটি কাঠের খুঁটির উপর খোদাই করে একটি শব্দ লেখা, ক্রোয়াটোয়ান। এই লেখা ছাড়া আর কিছুই যেন অবশিষ্ট ছিল না। এটাই ছিল একমাত্র ইঙ্গিত যে কলোনির মানুষ কোথাও গেছে, তবে তারা কোথায় এবং কেন গিয়েছে তা বোঝা যাচ্ছিল না। তাই জন হোয়াইট ও তার দল সিদ্ধান্ত নিল দ্বীপে ভালোভাবে অনুসন্ধান করবে। দ্বীপ অনুসন্ধান করতে গিয়ে হোয়াইট একটি পাথরের রহস্যের প্রতীক দেখতে পান। এই প্রতীকগুলি অজানা ভাষায় লেখা, যা এক ধরনের অশুভ শক্তির আভাস দেয়। সেই রাতে হোয়াইটের দলটি দ্বীপে ক্যাম্প করে, কিন্তু অদ্ভুত ঘটনা তাদের ঘুমাতে দিল না। দূর থেকে শোনা যায় অজানা ভাষায় মন্ত্র উচ্চারণ। বনের ভেতর থেকে দেখা যায় একটি আলোকমালা, যা দেখে মনে হচ্ছিল এই আলোক রেখা কোনো মানুষের তৈরি হতে পারে না। দলটি আলো অনুসরণ করতে চাইলেও এক অজানা ভয় তাদের পিছু হটতে বাধ্য করে। পরের দিন জন হোয়াইট কলোনির চারপাশে ভালো করে অনুসন্ধান করলে কলোনির পুরনো বৈঠক ঘরের মেঝের নিচে থেকে একটি চামড়ার বাধাই করা ডায়েরি পান। এটি তার মেয়ে এলিনের লেখা। ডায়েরিতে উল্লেখ ছিল কিভাবে কলোনিবাসীরা খাদ্য সংকট সহ নানাবিধ সমস্যায় ভুগছিলেন। ডায়েরির শেষ অংশে একটি মানচিত্র ছিল, যেখানে দক্ষিণের ক্রোয়াটোয়ান দ্বীপের দিকে নির্দেশ করা ছিল। এর পাশে লেখা ছিল এক সতর্ক বার্তা, মানচিত্র অনুসরণ করো, বন এড়িয়ে চলো, তারা আমাদের নজরে রাখছে। এই লেখাটি কলোনিবাসীর পরিণতি সম্পর্কে রহস্য যেন আরো বাড়িয়ে দেয়। জন হোয়াইট সিদ্ধান্ত নিলেন তারা মানচিত্র অনুসরণ করবেন এবং কলোনিবাসীর রহস্য উদ্ঘাটন করবেন। মানচিত্র অনুসরণ করে হোয়াইট তার দল নিয়ে দক্ষিণে যাত্রা করলেন। যাত্রাপথে তারা একটি বন পেরোলেন, যেখানে গাছগুলো রহস্যজনকভাবে জ্বলে ছাই হয়েছিল। বনের মাঝখানে একটি নিখুঁত বৃত্তাকার গাছের বস্ম ছিল, যা রহস্যকে আরো বৃদ্ধি করে। দ্রুতই জন হোয়াইট ও তার দল ক্রোয়াটোয়ান দ্বীপে পৌঁছে। তারা স্থানীয় গোষ্ঠীর কাছে কলোনিবাসীদের বিষয় জানতে চাইল। স্থানীয়রা তেমন কিছু বলল না বা বলতে চাইল না। তাদের নেতা বললেন, তোমাদের লোকজন আমাদের কাছে এসেছিল, তারা অভিশাপ নিয়ে এসেছিল। রোয়ানকর বনে তারা যা খুঁজে পেয়েছিল তা কখনো জাগ্রত করা তাদের ঠিক হয়নি। কিন্তু তারা কি খুঁজে পেয়েছিল এবং কি জাগ্রত করা ঠিক হয়নি তা সম্পর্কে দলপতি খোলাসা করে কিছু বললেন না। তবে দলপতি মানচিত্রে উল্লেখিত স্থানে হোয়াইটের দলকে নিয়ে যেতে ক্রোয়াটাইনদের সহযোগিতা করতে বললেন। অবশেষে ক্রোয়াটাইনবাসীর সহায়তায় হোয়াইট ও তার দল একটি গুহায় পৌঁছালেন। গুহার কেন্দ্রে ছিল একটি কালো পাথরের বেদি, যার চারপাশে ছিল সেই রহস্যময় প্রতীকগুলি যা তারা দ্বীপ অনুসন্ধান করার সময় কলোনির পাশে দেখতে পেয়েছিলেন। হোয়াইট পাথরের বেদির কাছে পৌঁছানো মাত্রই তার সামনে এক দৃষ্টিভঙ্গ ঘটে।
তিনি দেখতে পেলেন তার মেয়ে এলিন এবং নাতনি ভার্জিনিয়া ছায়ামূর্তিদের মাঝে আটকে আছে। তিনি কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তেই দৃশ্যটি মিলিয়ে যায়। হঠাৎ গুহাটি কাঁপতে শুরু করে। মনে হচ্ছিল এক অদৃশ্য শক্তি যেন তাদের ধ্বংস করতে উদ্ধত হয়েছে। দলের সবাই প্রাণ ভয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু হোয়াইট সেই বেদিতে হাত রাখেন। সেই মুহূর্তেই তিনি পুরো কলোনির ভাগ্য দেখতে পান। ছায়ামূর্তিদের দ্বারা তিনি একে একে দেখতে পেলেন কি ঘটেছিল কলোনির লোকদের ভাগ্যে। হোয়াইট গোয়া থেকে বেঁচে ফিরেছিলেন, কিন্তু রোয়ানকের সত্যি ঘটনা তিনি কখনো কারো কাছে প্রকাশ করেননি, যার ফলে রোয়ানক কলোনি চিরতরে রহস্যময় হয়েই রইল। তাদের করুণ পরিণতির ইতিহাস এক অমীমাংসিত ধাঁধা হয়ে আছে। তবে কথিত আছে রোয়ানক দ্বীপের বাতাসে ফিসফিস ধ্বনি আর অদ্ভুত আলো নাকি এখনো দেখা যায়।